তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, এটা গল্পের পার্ট 2। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ধর্ষণের প্রতিবাদ স্বরূপ ডিপি কালো করে কোনো পোস্টের কমেন্টে গিয়ে এটা বলবেন না যে ধর্ষককে ফাঁসি দেওয়া হোক বা তার গোপন অঙ্গ কেটে দেওয়া হোক বা সাধারণ মানুষের হাতে দিয়ে দেওয়া হোক। আমি এইসব করতে এই জন্যই বারণ করেছি, কারণ আপনার এইসব করে না মেয়েটি ফিরে আসবে না ধর্ষণ বন্ধ হবে। পারলে যেটা করে ধর্ষক তৈরি বন্ধ হবে সেটা করুন। আর ও একটা পরিবার আছে, তার ওই নিষ্কর্মের জন্য তার পরিবারকেও ভুগতে হয়। ধর্ষক তৈরি বন্ধ হবে কিভাবে? বাচ্চার বড় হওয়াতে নজর দিন। ভুলকে ভুল আর ঠিককে ঠিক আপনি আগে নিজে বলতে শিখুন, কারণ আমরা যে সবথেকে বেশি করি সেটা হলো ভুল আর ঠিককে মানুষ বিচারে ভেদাভেদ করি। নিজের বাচ্চার ভুলটাও ভুল বলুন নাকি ঠিক, কারণ আপনি ভাববেন ও তো ছোট, থাক না, বড় হয়ে ঠিক হয়ে যাবে। না, সে ঠিক হবে না, কারণ একটি বাচ্চা যেটা একবার শিখে যায় সেটা আর ভুলে না। তার ফলে তার সব ভুল সে ঠিক মনে করবে। বাচ্চাকে, বড়দের বা আশেপাশের সবাইকে, সে আপনাদের গরিব কিংবা অন্য জাতের হোক না কোনো সম্মান, সবার অধিকার, তাই তাকে মানুষকে সম্মান দিতে শেখান। আর আপনি যদি এটা না করেন তাহলে আপনার বাচ্চা আপনাকেও একদিন সম্মান দেবে না। সেদিন আপনার কাছে উত্তরে বলার জন্য কিছু থাকবে না। বাচ্চা যখন যেটা চাইবে তাকে সেটা দেবেন না, যদি সেটা খুব দরকার না হয়, কারণ আপনি তার সাথে সারা জীবন থাকবেন না। তার ফলে তাকে প্রত্যেক জিনিসের মূল্য বুঝতে হবে। নিজের টাকা কোনোদিন বাচ্চাকে দেখাবেন না, আর টাকার বেআইনি ব্যবহার তো ভুলেও না, কারণ সে যদি কোনো খারাপ কাজও করে তাহলে সে এটা ভাববে তার পরিবারের কাছে টাকা আছে আর তারা তাকে উদ্ধার করে নেবে। আমাদের পাড়ার যে কাকিমাগুলো ওর বিচার করে, তাদের থেকে একটু দূরেই রাখবেন বাচ্চাকে। নিজের চাকরি ছাড়াও দিনের বাকি সময়টা বাচ্চাকে দিন। তাকে বুঝতে শিখুন, তার উপর লক্ষ্য রাখুন যে সে কোনো খারাপ জিনিসের সাথে জড়িয়ে যাচ্ছে না তো, কারণ আপনার হাতের ফোনটা অনেক খারাপ কাজেও লাগে। বাচ্চার কোনো দোষকে লুকোবেন না, সেটা ছোট হোক বা বড়। এই রকম অনেক কিছু আছে যেটাকে আপনার ছেলেকে একজন মেয়ের ধর্ষণকারী হওয়ার থেকে রক্ষা পেতে পারে। আর অনেক তো মুখে বললেন ছেলে মেয়েতে ভেদাভেদ করেন না, দয়া করে এবার কাজে করে দেখান। আপনার ছেলেকে করা একটা চড় কোনো মেয়ের বাঁচিয়ে দিতে পারে। আমি ফেসবুকের অনেক কমেন্টে অনেক ছেলেকে বলতে দেখেছি যে আপনি হয়ে যান প্রধানমন্ত্রী আর সব ছেলেকে মেরে দেন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা কি ধরনের কথা বলুন তো? আমরা তো ধর্ষক শেষ করতে চাই, পুরুষ জাতিকে তো শেষ করতে চায় না। যে মেয়েটা ধর্ষিতা হয় তারও বাড়িতে বাবা আছে, ভাই আছে, আর যে ধর্ষক তার বাড়িতেও মা আছে, বোন আছে, তাও তো ধর্ষণ হচ্ছে। সমাজে অনেক ধরনের মানুষ আছে, আপনি সব মানুষকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু নিজের বাড়িতে তো করতে পারবেন। তাহলে চলুন আজ থেকেই পরিবর্তনটা নিজের বাড়িতে আনা শুরু করি, দেখবেন একদিন দেশও পরিবর্তন হয়ে গেছে। মেয়েটার কতখানি দোষ আছে কিনা জানা নেই একটা ধর্ষণ কাণ্ডে, তবে আমি এটা দেখেছি মা বাবা কোনো টিউশনটে রাতের ব্যাচে যেতে মানা করতো। তখন জিজ্ঞাসা করতাম কেন যাব না, তখন উত্তরে বলতো বাইরের পরিবেশ ভালো না। তখন আমি উত্তরে বলতাম কোনো ভালো না, ওই নিজ ছেলেগুলোর জন্য আমি বেরোতে না, আমি টিউশনে যাব। তখন তারা বলতো না যাবি না, আমি আরও যদি আমি বলতাম তাহলে ওই ছেলেগুলো ওদের ওই মেন্টালিটি নিয়ে বাড়িতে বসুক, আমি তো যাবই। আমার বাড়িতেও ভাই আছে, আমার থেকে 7 বছরের ছোট। আমি জানি না বড় হয়ে কি তৈরি হবে, তবে আমি বা আমার পরিবার এটাই চেষ্টা করব যে ও কোনো মেয়ের ধর্ষিতা হওয়ার কারণ না হয়ে ওঠে। দয়া করে কমেন্টে এটাকেও বলবেন না আইন ঠিক হলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমার মতে সেটা শুধু আমরা জিনিসটাকে দূরে সরানোর জন্য বলি। আমার এই লেখাটা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু একবার সত্যিকারের মানুষ হয়ে একবার ভেবে দেখুন আমি কি কিছু ভুল বললাম।
ভালোবাসার শাসন সব কিছু ভালো, কিন্তু সব কিছুরই একটা পরিমাণ আছে, অতিরিক্ত সব কিছুই ক্ষতিকর। তো এটা ছিল লাস্ট পার্ট, মানে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট কাল আপলোড হয়েছে, অবশ্যই দেখে আসতে পারেন। আর গল্পটা যদি একটু শিক্ষণীয় কিছু হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।